মানুষের বিবেক থাকা দরকার। আল্লাহর আইনের উপরে নিজে হাত ঘুরাইলে এটা কাফির কুফরি হবে, এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হবে, বেঈমানি হবে। আল্লাহর আইন নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এই লেখার উপরে কেউ যদি কলম ঘুরাইতে চায়, এখানে কেউ যদি আঙ্গুল ইশারা করতে চায়, বুঝতে হবে এই লোকটা মুসলমান হইল। এটা উপরে বেশ ঠিক আছে মুসলমান, কিন্তু বিশ্বের ভিতরে হলো রাশিয়া, আমেরিকা, খ্রিস্টান, ইসরায়েলদের খ্রিস্টানদের পাঁচটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে কথা বলতে দেন ভাই, কাজিয়া নাকছে নাকি? আল্লাহ, আমি অনেক দিন আগে আপনাদের একটা আলোচনা শুনেছিলাম, মনে আছে কিনা জানি না, ভাও আর বেভাও। এটার আরেকটু বাংলা হইলো উল্টা আর সিধা, কথা কয় না। এটা আরেকটু আঞ্চলিক হইলো খাপ্পা আর বেখাপ্পা। খাপ্পা আর বেখাপ্পা। খাপ্পা কেমন? খাপ্পা হইলে যে মোর বোতাম মনে করেন 1 2 3 4 4টা বোতাম। এই 4টা বোতাম নিচের থেকে লাগাইলে, নিচের থেকে উপর থেকে লাগাইলে একেবারে নিচের দিয়ে সমান সমান লাগান লাগবে নাকি? এখন এটা হলো খাপ্পা। কাহ যদি নিচের বোতাম উপরের গাড়ির সাথে লাগায়, এটাই হইল বেখাপ্পা। কথা বলেন ঠিক কিনা? এটা কি বেখাপ্পা? ভাই কথা বলতে হবে, এটা কি বেখাপ্পা? কুত্তার ঠ্যাং উঁচা করি পেশাব করিবে, এটাই খাপ্পা। মানুষ চেন খুলিয়া রিং পিস্টন কলকবজা বল বিয়ারিং নাট বল্টু দমকল বাহিনী বাইর করিয়ে স্প্রে করবে, এটা কিন্তু বেখাপ্পা। কথা বলতেছেন না কেন? জোরে বলেন। আমাদের মাস্টার মহোদয় তিনি বলেছেন যে মসজিদ আছে আমাদের নামাজ ব্যাপারে, নামাজের ব্যাপারে যে মুসলমান মুসল্লি আজান হলে নামাজ পড়বে, এটাই খাপ্পা। আর নামাজ না পড়িয়া ঘরত বসে থাকি, দোকানত আড্ডা দেওয়া, এটাই বেখাপ্পা। ঠিক তদ্রুপ আমার বন্ধুগণ, নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এটাই খাপ্পা। কাহ যদি নারীকে পুরুষ বানাবার চায়, পুরুষ যদি কাহ যদি পুরুষকে নারী বানাবার চায়, তাহলে এটাই বেখাপ্পা। যেমন আমার দেশে ইদানিং শুরু হয়েছে নারী পুরুষের সমান অধিকার, এজন্য আমরা মাফ করে দিবেন। এই বস, আপনি আবার ঝালমুড়ি ধরি আসছে। হ্যাঁ, জনমে ঝালমুড়ি আইজি খাইবে। রাগ করেছেন নাকি? না হাসাইলে আবার ঘুম ভাঙিবে না, এই জন্য একটু হাসাইতে হবে, এটা একটা কৌশল। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যে নারী পুরুষের সমান অধিকার, মন খারাপ করে না, স্যারের সাথে তার এগুলো বলতে পারি না, আপনার সাথে বলি। স্যার তো অনেক প্রবীণ মানুষ, লজ্জা করেছে, নদীর তাকানো না, আপনার দিক তাকাই। আচ্ছা, যারা নারীগুলা পুরুষের মতন মনে করে, আপনারা দেখছেন কিনা জানি না, ঝড়ি যখন আসে, বেশি ঝড় আসে, অনেক পুরুষ লোক আসে বাড়িত পেশাব করিবা যায় না ভয়, তখন আমরা কি করে, জানলা দি কাম সারে। কি দি কাম সারে? কথা কন, কি দি কাম সারে? জানলা দি কাম সারে। এখন যে পুরুষগুলা মহিলা পুরুষ বানাবার চায়, তো এই পুরুষদের মতন তো কিছু নারীও আছে, ভীতু নারী, ওনারাও তো ঝড় হিসাবে ওনারাও তো ভয় পায়, বাইরে বেরোবার চায় না। তখন তো ওই স্বামীগুলা বলা দরকার, হারে ভয় যে তো পাসিস, মুই তো জানলা দিয়ে কাম সারছি, আয় তুইও জানলা দিয়ে কাম সার, তুই মোর কান্দত সর। এখন ওমার বেশ্যা যদি ওমার কান্দ তুলিয়া জানলা দিয়ে কাম সারে, বলেন তো দেখি কাম সারা হবে নাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সারা গোসল হয়ে যাবে? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, মানুষের বিবেক থাকা দরকার। আল্লাহর আইনের উপরে নিজে হাত ঘুরাইলে এটা কাফির কুফরি হবে, এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হবে, বেঈমানি হবে। আল্লাহর আইন নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এই লেখার উপরে কেউ যদি কলম ঘুরাইতে চায়, এখানে কেউ যদি আঙ্গুল ইশারা করতে চায়, বুঝতে হবে এই লোকটা মুসলমান হইল। এটা উপরে বেশ ঠিক আছে মুসলমান, কিন্তু বিশ্বের ভিতরে হলো রাশিয়া, আমেরিকা, খ্রিস্টান, ইসরায়েলদের খ্রিস্টানদের পাঁচটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে কথা বলতে দেন ভাই, কাজিয়া নাকছে নাকি? হ্যাঁ, চলিবে না বাদ দিন? আগাইম না পাশাইম? কথা কছেন না কেন? আগাইম না পাশাইম?